এই যে আপনাদের সামনে আমি কথা বলতেছি, আপনারা আমার কথা জবাব দিচ্ছেন। এখন যদি আপনারা আমার সাথে কথা না বলে এদিক সেদিক তাকান, সবাই মিল্লা আমি ওয়াজ করে মজা পাবো? আমি বলবো দূর, আজকে কি ওয়াজ শ্রদ্ধা পাইলাম, এই ওয়াজটা তো ভালো না, থাকা ওয়াজ করবো না, মনোযোগ নাই আপনাদের, কিসের ওয়াজ করবো? তো আল্লাহর সামনে দাঁড়ায়া আপনার মন নান্দাইলে, আপনার মন এখানে, আপনার মন ওখানে, আপনার রব তখন কয় তুই তো আমার গুরুত্ব বুঝলি না। তুমি কার সামনে দাঁড়াইছি? জগতের মালিকের সামনে। এই জন্য এখন থেকে আসরের নামাজ থেকে আমরা যখন পড়বো, আমরা আমাদের মনটা নামাজে রাখার চেষ্টা করব। আমরা ভাববো আমরা আল্লাহকে দেখছি। যদি দেখছি এই অনুভূতি মনে নাও আসে, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে দেখছেন। আমি আমার নামাজের ভিতরে দুনিয়াকে ঢুকতে দেব না। রাজি আছেন ইনশাআল্লাহ? নামাজের ভিতরে দুনিয়া ঢুকতে দেব না। যেই মাত্র দুনিয়ার কিছু নামাজে ঢুকতে চাইবে, সাথে সাথে দরজা বন্ধ, সাথে সাথে মনকে আবার নামাজে নিয়ে আসবে। যখন আপনি এই পর্যায়ে ইবাদত করতে পারবেন, তখন আপনি আল্লাহর হয়ে যাবেন, আল্লাহ আপনার হয়ে যাবেন। এটার নাম ইহসান। আমরা কিন্তু আজকে 3 নাম্বার জায়গায় ছিলাম, হুদাল্লিল মুত্তাকিন। আমরা ছিলাম তাকওয়ার পর্যায়ের আলোচনায়। 4টা বলেছি বিদায়, 4টা একটু ব্যাখ্যা করলাম। আমার মূল পয়েন্ট হলো আজকে যারা মুত্তাকি হতে চায়, আল্লাহ বলে আমি মুত্তাকি হওয়ার গাইডলাইন দিয়েই কোরআন নাজিল করেছি। যারা মুত্তাকি হতে চায় তারা কোরআনের কাছে আসতেই হবে, কারণ হেদায়েতের একটাই কিতাব, সেটার নাম কোরআন। কোরআন বাদ দিয়ে হেদায়েত পাবেন না, জান্নাতের পথ পাওয়া যাবে না। যেই সমস্ত মানুষগুলো কোরআনকে জীবন থেকে বাদ দিয়েছে, সমাজ থেকে বাদ দিয়েছে, রাষ্ট্র থেকে বাদ দিয়েছে, এসব গুলো মানুষ কিয়ামতের দিন রাসূলুল্লাহর মামলার আসামি হওয়া লাগবে। কোরআন এসেছিল ব্যক্তি জীবনের জন্য, কোরআন এসেছিল পারিবারিক জীবনের জন্য, কোরআন এসেছে সামাজিক জীবনের জন্য, কোরআন এসেছে রাষ্ট্রীয় জীবনের জন্য। এর মানে ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় কোরআন লাগবে। কোরআন সব কিছুকে শাসন করতে এসেছে। যারা ব্যক্তি জীবন থেকে কোরআন সরাইয়া দিলেন, আপনি অপেক্ষা করুন, রাসূলের মামলার আসামি হবেন। আজকের মাহফিলও দেখে দেখে কোরআন পড়তে পারে না, কোরআন পড়তে পারে অর্থ জানে না, এমন কিছু লোক আছে না? তা আপনি কোরআন ধরলেন না, ছাড়লেন। আপনি কোরআন ছেড়ে দিলেন। ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হাশরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে মামলা দিয়ে বলবে, আল্লাহ আমি যে কোরআন রেখে এসেছি, এই লোক কোরআনকে ছেড়ে দিয়েছে, তোমার কাছে বিচার দিলাম, তার বিচার তুমি করো। ও প্রিয় ভাইরা, পরিবারে কোরআন চালায় না, কোরআনের আলোকে চলে না, বউটা বেপরদায় চলে, মেয়েটা কলেজে যায়, স্কুলে যায়, বোরকা সিলাইয়া দেয় না, এমন বাবা আছে না নাই? অথচ কোরআন তো আপনার পরিবারকে চালাইতে এসেছিল। কোরআন তো বলেছে পর্দা করো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কোরআন তো আপনাকে বলেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও নারীরা, জাহিলিয়াতের যুগের বেপরদা নারীদের মতো বের হইও না, বরং পর্দা করে বের হও। কোরআন তো বলেছে ও মুমিন, তুমি জাহান্নাম থেকে নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। এখন বাবা নামাজে যায়, যুবক ছেলে বেনামাজি, ফজরের টাইমে ঘুমায় আছে, সাথে করে মসজিদে নেয় না, নামাজে দাঁড় করায় না, এমন বাবা আছে না নাই? ও বাবা, কোরআনের আইন কি ধরলো না ছাড়লো? রাসূল মামলা দেবেন, আল্লাহ এ লোক কোরআন পরিবারে ছেড়েছে, তুমি তার বিচার করো। রাষ্ট্র চালাচ্ছে, সমাজ চালাচ্ছে কোরআন ছাড়া। কোরআনের বিধান ছিল আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর নারী হোক আর পুরুষ হোক, ধরে ধরে হাত কেটে দাও। 52টা বছর দেশ চালাইলেন, চোর ধরে একদিনও হাত কাটলেন না।
এবং চোর ধরে হাত কাটার যে আইন আছে এটা সংবিধানেও ঢুকালেন না। অথচ আপনারা চাইলে তো সংবিধানে চোর ধরে হাত কাটার আইন ঢুকাতে পারতেন। সরকার তো আপনার ছিল, 300 জন এমপির মাঝে 250 জনের বেশি তো আপনার এমপি। একবার হা বললে তো আইন হয়ে যেত। কেন আপনি আইন বানান নাই? ডাকাত ধরে সুরে দেওয়ার আইন বানান নাই? মদ পান করলে 80 বেত লাগানোর আইন তো ইসলামে ছিল। নবী মুহাম্মদ এই আইন চালু করে গেছে। ওনার সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের ছেলে আবু শামা মদ খাইছে, আবু শামাকে সার দিছে না 80 বেত লাগাইছে? আপনারা একবার হ্যাঁ বললে তো 80 বেতের আইন চালু হয়ে যেত। কেন করেন নাই? রাসূলুল্লাহ বলবে ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই লোকগুলো দেশ চালাইছে, আমার কোরআন আমার সুন্নাহ মানে নাই। বিচার দিলাম, ও আল্লাহ এই বিচার তুমি করো। এই 52 বছর যারা বাংলাদেশ চালাচ্ছে কোরআন ছাড়া, কিয়ামতের দিন সবগুলাকে আল্লাহর আদালতে আসামি হওয়া লাগবে। আপনারা খুশি? আমরা তো আর এমপি মন্ত্রী না, এরা আসামি হইলে আমরা। কিন্তু এমপি মন্ত্রীরা তো বলবে আল্লাহ আমাদের ভোটারদেরকে ডাকো, এরা আমরা ভোট দিছে কেন, না দিলে তো আর আমি এমপি হইতাম না, ধরাটাও খাইতাম না। আমাদের ম্যানিফেস্টো তো লেখা ছিল আমরা খৈল পাস করলে কি কি করব। আমরা কি ব্রিটিশ আইনে দেশ চালামু না আল্লাহর আইনে দেশ চালামু? এটা কি ভোটাররা বোঝে না? তো বুঝা শুনে আমাদের ভোট দিছে কেন? কিয়ামতের দিবসকে জন্য ইয়ামুত তাগাবুন বলে, অনেকগুলো নাম কিয়ামত দিবসের। ইয়ামুল মাহশার, ইয়ামুল হিসাব, ইয়ামুল কিয়ামা, ইয়ামুত তানাদ, আরেকটা ইয়ামুল মুনা, ইয়ামুত তাগাবুন, আরো অনেক নাম আছে। একটা নাম তাগাবুন। তাগাবুন নামে একটা সূরাও আছে। এর মানে সেটা ধোঁকাবাজির দিবস। কর্মী দোষ দিবে নেতার, নেতা দোষ দিবে কর্মীর, মুরিদ দোষ দিবে ফিরের, ফিরের দোষ দিবে মুরিদের। সবাই দোষ দিয়া শুধু বাঁচতে চাইবে। এই জন্য একে বলবে অন্যরে ধরো, অন্য বলবে তারে ধরো। আল্লাহকে আমি সবাই রে ধর্মুখ কারোরে ছাড়ব না। ইন্না তানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। কোরআনে আল্লাহ বলেছে কিয়ামত কেমন হবে, হাসর কেমন হবে, কবরে প্রশ্ন কয়টা হবে, প্রশ্নের জবাবগুলা কি হবে, জান্নাত কেমন হবে, জাহান্নাম কেমন হবে, কারা কারা ফুলসিরাত পার হতে পারবে, ফুলসিরাত পার হওয়ার গতিটা কি হবে, কারা কারা পারবে না ফুলসিরাত পার হতে, জাহান্নামে পড়ে যাবে, জাহান্নামে কি শাস্তি হবে, এগুলা কি গোপন বিষয় না কোরআন হাদিসের প্রকাশ্য বিষয়? সবকিছু আলোচনা আছে কিনা? সব আল্লাহ বলে দিয়েছে। প্রশ্নপত্র ফাঁস, এরপরও ছাত্র যদি ফেল করে টিচারের দোষ। সেদিন পাপিষ্ঠ নেতাদের ব্যাপারে মুরিদরা বলবে, মুরিদরা কর্মীরা বলবে রব্বানা ইন্না তানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। এই ফিসা হুজুরে ধরো আল্লাহ, এই ফিসা আমাদের পথারা করছে। হে কইছিল আমরা সেজদা দিতে, জন্য এর পায়ে সেজদা দিছি। এই নেতারে ধরো, নেতা আমারে মিছিলে ডাকছিল, এজন্য মিছিলে গেছি। নেতারা ইশারা দিছিল, আরেকবার গাড়ি ভেঙে লাইছি, ঠিক না? নেতা কইছে এজন্য মাথা ফাটাই দিছে। আদাল্লানাস সাবিলা, তারা আমাদেরকে পথহারা করেছে। এরপরে কি বলবো? আতিহিম দিফাইন মিনাল আযাব। এই ফিস সাহেব রে, বন্ডফি, এতে কইছে ভাই সেজদা আমারও মেরে দিছে। এখন আল্লাহ আমারে শাস্তি দিও না, এই যে সেজদা দিছে তো শাস্তি পাইবই, আমারটাও হেরে দাও। আতিহিম দিফাইন মিনাল আযাব। এই তো দুনিয়াদার নেতা ছিল, এখন আমি তার অনুসরণ করে মানুষের গাড়ি ভাঙছি, বাড়ি ভাঙছি, মিথ্যা মামলা সাক্ষী দিছি। নেতা কইছে মামলা দে, তুই সাক্ষী দে। ও বেটা নির্দোষ ছিল, কিন্তু তার কথা শুনে আমি মিথ্যা সাক্ষী দিয়া বিনা দোষে ফাঁসি দিয়া দিছি, বিনা দোষে জেল খাটাইছি। এমন মিথ্যা মামলা বাংলাদেশে আছে না নাই? যে মিথ্যা মামলাগুলোতে নিরপরাধ মানুষ জেল খাটে, ফাঁসিতে চলে, আপনি কি মনে করেন সেখানে কি কিছু সাক্ষী নাই?
কিছু সত্য সাক্ষী, কিছু মিথ্যা সাক্ষী, কিছু পরমাইশী সাক্ষী, কিছু বানানো সাক্ষী, ঠিক না? সাক্ষী ট্রেনিং দিয়া নেয়, কি করি ট্রেনিং দিয়া নিছে। আজ থেকে 52 বছর আগে, 50 বছর আগে তখন কি ঘটছে এত কিছু মনে থাকে নাকি? কিন্তু না, এরার হুবহু মনে আছে। আমি নিজে চোখে দেখছি, ও বেটা বাড়িতে আগুন লাগাই দিচ্ছে, অমুক মহিলারা দর্শন করছে। আরে বাড়িতে আগুন লাগাইছে, আপনি কই আছিলেন? তো আমি আসিলাম, 3 মাইল দূরে আসিলাম, তারপর দৌড়ে গেছি। কেডা কেডা আগুন লাগাইছে? কই যে সামাদারি লাগাইছে, পরিমাণি লাগাইছে, অমুক। ওরে বাবা, কি স্মরণ শক্তি! এবার সাক্ষীর জিজ্ঞাসা করে, বিপরীত পক্ষের জেরাকারী উকিল জিজ্ঞাসা করে, আপনার এত স্মরণ শক্তি, 50 বছর আগের ঘটনা এমনি মনে আছে। আচ্ছা বলুন তো, আজকে বাংলা মাসের কয় তারিখ? কই না, এটা তো আমি জানি। আচ্ছা জানেন না? যেই গাড়িতে চড়ে আপনি আসছেন উত্তরবঙ্গ থেকে, ওই গাড়িটার নাম কি? কই না, আমার ভাই টিকিট কেটে দিছে তো আমি খেয়াল করি নাই। আচ্ছা বুঝলাম, তো নামছেন তা কই? যে জায়গায় নামছেন ঢাকা আইসা, ওই জায়গাটার নাম কি? ওইটা তো খেয়াল করি। যাবেন কোন গাড়িতে? টিকিট কাটছেননি? কোন গাড়িতে উত্তরবঙ্গ যাবেন? নাম কোন পারে না, দিন পারে না, তারিখ পারে না, 52-50 বছর আগেরটা সব জানে। বুঝতে হবে, নির্ধারিত জায়গায় এনে সবকিছু মুখস্থ করাইছে। এখন যে নেতার কথা শুই না, সাক্ষী দিয়ে আরেক বেড়ারে ফাঁসাই দিছে, জেল খাটাইছে, হাসরের দিন তো আল্লাহ ধরবো না? লা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বাঁচতে পারবা না। তোমার মুখ থেকে বের হওয়া প্রতিটা কথা রেকর্ড করার জন্য কর্তানে ক্যামেরা আছে না নাই? আল্লাহ তো তোমার 52 বছরের সাথে আজকের সব কথা মিলাবে। কথা হেসা না মিছা, ধরা তো খাইবা। তুমি তো সে এলাকার ছিল না, আজকে মিথ্যা সাক্ষী দিছ। এবার আল্লাহ যখন ধরবে, তখন এই লোক বলবে, আল্লাহ নেতারে ধরো, হে বেটা কইছে আমি দিয়া দিছি, এখন বুঝছি আমার অন্যায় হয়েছে। এর যদি না কইতো আমি তো আর মিথ্যা সাক্ষী দিতাম না। আতিহিন্দে ফাইনে মিনাল আযাব। এ বেটা স্বার্থপর নেতা, দুনিয়াদার নেতা, এর শাস্তি তো হে পাইবই, আমি বুঝি, আমারটাও হেরে দাও। আল্লাহর বক্তব্য লিকুল্লিয়াদেফ। আল্লাহ বলবে, আমি তোমারটা হেরে দেবো, তোমারে ছেড়ে দেবো, এরকম চলবে না। চালবাজি করেছো, বাটপারি করেছো, আমি সিদ্ধান্ত নিয়েছি তোদের প্রত্যেককে দ্বিগুণ শাস্তি দিয়ে জাহান্নামে ফেলে দেব। আমার প্রিয়